টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার ভবানী ভবনে স্পষ্ট জানিয়ে দিলেন এসটিএফ এর আইজি গৌরব শর্মা। বৃহস্পতিবার বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয় হামিম মণ্ডলকে। তারপর থেকেই বিস্ফোরক সমস্ত তথ্য উঠে আসছে। বাংলার মাটিতে বসেই নাশকতার ছক কষছিল এই হামিম। শুধু তাই নয়, জৈশ এই জঙ্গির নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গৌরব শর্মা জানিয়েছেন, পাক হ্যান্ডেলাররা মূলত মৌলবাদী ভাবধারার মগজ ধোলাই করত। হামিম সেই মগজ ধোলাইয়ের শিকার। পরে সে পাক জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য হয়ে বাংলায় নানান অপারেশন শুরু করে। তাকে টাস্ক দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির খুঁটিনাটি নজর রাখার। কোথায় যাচ্ছেন, দিনভর কি করছেন, কোথায় তার নিরাপত্তা খানিকটা ঢিলে, এই সমস্ত তথ্য জানার কাজ করত হামিম। এসটিএফ এর কথায় আনগার্ডেড লোকেশন চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট ছকতে সুবিধে হয়। অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। হামিমের সঙ্গে এই কাজে যুক্ত ছিল তার বিশেষ বান্ধবী অর্পিতা সরকার। মূলত হামিমের মাধ্যমেই অর্পিতাকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করছিল পাক হ্যান্ডেলাররা। এদিন সাংবাদিক বৈঠকে এসটিএফ এর আইজি গৌরব শর্মা বলেন, কয়েকদিন আগে তারা ইন্টেলিজেন্স ইনপুট পান হাওড়ার এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করার পরিকল্পনা করা হচ্ছে। সূত্র মারফত জানা যায়, উত্তরের বিধায়ক তথা পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে তদন্তে নেমেই প্রথমে হদিশ পাওয়া যায় অর্পিতা সরকারের। সেই সূত্র ধরেই হামিম মণ্ডলের নাম জানতে পারে এসটিএফ। হামিম মণ্ডল was also actively involved in establishing the target of one honorable minister in Howrah. और तार मध्य he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this और संगे communication और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমলা, রাজনৈতিক নেতা ও নিরাপত্তা আছে এমন ভিআইপিদের গতিবিধির ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দুর্বলতা খুঁজে বের করে সে বিষয়ে তথ্য পাঠানোর দায়িত্ব দেওয়া হয় হামিমকে। পাক হ্যান্ডেলারদের নির্দেশেই নিউ টাউনের ফ্ল্যাটেও ভাড়া নিয়েছিল সে। নিউ টাউনের যে জায়গায় হামিম থাকছিল সেখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্ল্যাট খুব বেশি দূরে ছিল না। শুভেন্দু অধিকারী যে রাস্তা দিয়ে নিউ টাউনের ফ্ল্যাটে ফিরতেন সেই সমস্ত রাস্তায় হামিম একাধিকবার রেকি বা নজরদারি করেছিল। তার মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখেও এই তথ্যের সত্যতা মিলেছে। হামিমের টার্গেটে আর কে কে ছিল সে বিষয়টি এবার খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।